আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সিকিউরিটি ক্যামেরা। এটা কোনো সিসিটিভি ক্যামেরা না, এটা হচ্ছে ওয়াইফাই আইপি ক্যামেরা। তো এটার জন্য আপনাদের কোনো কম্পিউটার সেটআপ, কোনো হার্ড ডিস্ক সেটআপ, কোনো সার্ভার কিছু অপারেট করতে হবে না। আপনারা বাসার বাইরে থেকে যে কোনো জায়গা থেকে আপনাদের রুম, আপনাদের বাসা আপনারা মনিটর করতে পারবেন। কারেন্টলি ওয়াইফাই আইপি ক্যামেরাগুলো ইনডোরের জন্য বেস্ট ক্যামেরা। তো আজকে ইনডেপথে কথা বলবো এই ক্যামেরাটার ব্যাপারে, ক্যামেরা কোয়ালিটি কেমন, ক্যামেরা নাইট ভিশন কেমন, ক্যামেরার ফিচার্স কি কি, আসলে কেমন সিকিউরিটি প্রোভাইড করে, A to Z আজকে এই ভিডিওতে কথা বলবো। সো গাইস আর কথা না বলি ডাইরেক্ট ভিডিও যাই, লেটস গো। তো এটা হচ্ছে দাহুয়া ব্র্যান্ডের ইমো রেঞ্জার 2। দাহুয়া ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট ক্যামেরা বানায়। এটা হচ্ছে একটা 3 মেগাপিক্সেল ক্যামেরা। এটার আরো ভেরিয়েন্ট আছে যেটা হচ্ছে 4 মেগাপিক্সেল এন্ড 5 মেগাপিক্সেলের সাথে আসে, বাট ইনডোরের জন্য 3 মেগাপিক্সেল ইজ কোয়াইট ইনাফ। এই ক্যামেরাটা দোকানে, অফিসে, শোরুমে অনেক কোথাও এটা ইউজ করে। এন্ড বাংলাদেশের মধ্যে রাইট নাও এখন ওয়াইফাই ক্যামেরা সবচেয়ে পপুলার। আপনার বাসায় বসে আপনাদের দোকান মনিটর করতে পারবেন। এন্ড আমি পার্সোনালি বাসায় ক্যামেরাটা ইউজ করি কারণ আমার বাসায় এই নিয়ে অনেকবার চুরি হয়েছে। মানে আমাদের বাসায় যে মেয়ে 3-4 বার চেঞ্জ হয়েছে অলরেডি, আমাদের বাসা থেকে এসে অনেক কিছু চুরি করছে। তো সেগুলোর জন্য আমি ভয় পাই, তাই আমার রুমে আমি ক্যামেরাটা ইউজ করি। কারণ আমার রুমে খুবই বলবো না এক্সপেন্সিভ, বাট মোটামুটি হলো আমার রুমে এক্সপেন্সিভ জিনিস আছে। সো ওইগুলো যদি চুরি হয় ভাই আমার পুরো লস প্রজেক্ট। এন্ড আপনাদের মাথায় অনেক কোশ্চেন থাকতে পারে আমি বেডরুমের মধ্যে ক্যামেরা দিয়ে কি করি, এটা প্রাইভেসি কই, হ্যাক ট্যাক হলে কি হবে। তো ওইগুলোর ব্যাপারে লেটারে কথা বলতেছি। এমনি আপনার বাইরে দেশে দেখবেন প্রত্যেকটা রুমে তাদের ক্যামেরা লাগানো থাকে। তো এখন যদি বক্সের কথা বলি, আপনার বক্সের ভিতরে ক্যামেরাটা পেয়ে যাবেন, এটা পাওয়ার অ্যাডাপ্টার পেয়ে যাবেন যেটা হচ্ছে 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার। আপনার যে কোনো আদার মোবাইল চার্জার ইউজ করতে পারেন, বাট যেন 1-2 অ্যাম্পিয়ার মধ্যেই থাকে, পরে ক্যামেরা বার্ন হওয়ার চান্স থাকতে পারে। তো এটার ভিতরে আপনার এভারেজ সাইজের একটা লম্বা কেবল পেয়ে যাবেন, বাট এটা তেমনও লম্বা না। আপনাদের ওয়্যারিং যদি আপনার সিলিং এ ওয়্যারিং করেন তাহলে আপনাদের ভালো একটা লম্বা কেবল লাগবে, যেমন কি আমি এটা কেবল ওয়্যারিং করে নিছি দেখতে পাচ্ছেন। তারপর এটার সাথে আপনার মাউন্ট পাবেন, এটা উপরে সিলিং এ মাউন্ট করার জন্য। এমনি আপনার চাইলে ক্যামেরাটা এভাবে টেবিলে বসায় রাখতে পারবেন, কোনায় বসায় রাখতে পারবেন। তো বাসায় আপনার এই ক্যামেরাটা আসলে কেন ইউজ করবেন? তো বাংলাদেশের বাসায় অনেকজনের ক্যামেরা ইউজ করে যারা বেশিরভাগ ইউটিউবে কাজ করে, প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করে, তারপর বিভিন্ন টাইপের তাদের বাসায় হোম বিজনেস। কারণ হয়তো আপনি কোন একটা প্রোডাক্ট, যে কোনো আইটেম আপনি এখানে ওইখানে রাখলেন বা রুম থেকে বের করে নিচ্ছেন, বাট আপনি কোথায় রাখছেন আপনি মনে করতে পারছেন না। তখন আপনি ক্যামেরা দেখে কিন্তু আবার ঠিকই আইডেন্টিফাই করতে পারবেন আপনার প্রোডাক্টটা কই। এভাবে আমি আমার অনেকবার ফোনও বের করছি। ও এটা তো প্রাইসিং এর কথাই বলি নাই, এটা হচ্ছে বাংলাদেশের কারেন্টলি দাম 2375 টাকা। এন্ড এই ক্যামেরা কিন্তু আপনার অফিসিয়ালি 1 ইয়ার ওয়ারেন্টি পেয়ে যাবেন। এন্ড আমি কিন্তু কোনো প্রোডাক্ট স্পন্সর্ড না, মানে আমার চ্যানেলে যত রিভিউ ভিডিও আছে আমি কিন্তু কোনো একটা ভিডিও স্পন্সর্ড না। তো আমি অলওয়েজ অনেস্ট রিভিউ দিই। এন্ড এমনি ক্যামেরাটা ইউজ করা খুবই ইজি। এটার জন্য আপনাদের সার্ভার টার্ভার হার্ড ডিস্ক কিছু লাগবে না। আপনি জাস্ট এই ক্যামেরা ইমো রেঞ্জার অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তারপর অ্যাপের থ্রুতে আপনারা কিউআর কোড স্ক্যান করে নেবেন, যেটা এটা ক্যামেরা তলে আছে। এটা স্ক্যান করলে ক্যামেরা ওয়াইফাই থ্রুতে কানেক্ট হয়ে যাবে। তারপর আপনার দেশ বিদেশ যে কোনো জায়গা থেকে ক্যামেরা দিয়ে আপনারা মনিটর করতে পারবেন। এন্ড আপনারা এটার মধ্যে একটা মেমোরি কার্ড স্লট পেয়ে যাবেন, যে মেমোরি কার্ড আপনার 256 জিবি পর্যন্ত লাগাতে পারবেন। এন্ড আপনাদের কন্টিনিউয়াস এটা রেকর্ড হইতে থাকবে, মানে একদিন আগাবে আর পরের দিন এটা ডিলিট হবে 15 দিন হয়ে গেলে। এন্ড এটার অ্যাপে আপনার একটা প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাবেন, যেটা থ্রুতে আপনারা দাহুয়ার সার্ভারে আপনারা সেভ করতে পারবেন। বাট আমি কোনো টাইমেই এগুলা রেকমেন্ড করি না, কারণ অনেক হ্যাক ট্যাক হইতেছে ভাই, অনেক রিস্ক। এই যে ক্লাউড সার্ভারের মধ্যে আপনাদের ফুটেজ এগুলো রেকর্ড রাখা, এগুলো যে কোনো টাইমে হ্যাক হতে পারে। তো আপনার বেস্ট হবে আপনার মেমোরি কার্ড দিয়ে ইউজ করবেন। এই ক্যামেরাটা আপনার ওয়াইফাই ছাড়াও ইউজ করতে পারবেন, কিন্তু ওয়াইফাই ছাড়া এটা শুধু আপনার অফলাইনে রেকর্ড করবে মেমোরি কার্ডে, কিন্তু আপনারা লাইভ ভিউ পাবেন না। তো এখন যদি এটা ওভারঅল লুকের কথা বলি, এটা একটা সুন্দর একটা ডিমের মতো লুকে আসে। এমনি লুকটা খুবই সুন্দর, লাইক এটার মধ্যে হোয়াইট ফিনিশিং এর মধ্যে আপনার একটা ব্ল্যাক কালারের বলের মতো, যেটার মধ্যে ক্যামেরা লাগানো। এই ক্যামেরাটা আপনার 360 ডিগ্রিতে মুভ করতে পারবেন, যেটা আপনার অ্যাপের থ্রুতে কন্ট্রোল করতে পারবেন। আরো অ্যাপের মধ্যে অনেক ফিচার আছে, ওগুলো সফটওয়্যার ব্যাপারে বলতেছি পরে। কিন্তু এটা রোটেট করার টাইমে খুবই ডিলে মনে হইতেছিল, মানে এটা স্মুথ কাজ করে না। রাইট সাইডে নিলে বা লেফটে নিলে একটু পরে যায়, মানে হালকা একটু ডিলে আছে এটার মধ্যে। তো এই ক্যামেরাটা হচ্ছে 2K রেজুলেশনের, এটা 2K তেও রেকর্ড করে, কিন্তু এটা মনে হয় নামে রাখি 2K, আসলে দেখতেও মন 2K এর মতো না। সিসিটিভি ক্যামেরাতে আসলে মন 2K 4K আসলে এগুলো এত ম্যাটার করে না, এগুলো এভারেজ কোয়ালিটি হইলে হয়। আন্ডার 2500 টাকার মধ্যে এটা আসলে ঠিকই আছে বলতে গেলে। ক্যামেরার রেজুলেশনটা আপনার লাইভ প্রিভিউ থেকে চেঞ্জ করতে পারবেন, আপনাদের ইচ্ছা মতো 2K 1080p বা 720p সিলেক্ট করতে পারবেন। এন্ড ক্যামেরা কোডেক হচ্ছে H.265। এই কোডেকটা লোয়ার সাইজে ফাইল কম্প্রেস করতে পারে, যে কারণে আপনার লোয়ার সাইজে রেকর্ডিং মেমোরি কার্ডে সেভ করে রাখতে পারবেন। এন্ড এই ক্যামেরা ভিডিও রেকর্ড করে 30 fps এ। সিকিউরিটি ক্যামেরা ওয়াইজ 30 fps আসলে খারাপ না। তো এই বলের মধ্যে আপনার একটা স্লট পেয়ে যাবেন মেমোরি কার্ডের, তার ঠিক রাইট সাইডে আপনার একটা রিসেট বাটন পেয়ে যাবেন, যেটা থ্রুতে ক্যামেরা আপনার ম্যানুয়ালি রিসেট করতে পারবেন। তো লেন্সের উপরে আপনার একটা ইন্ডিকেশন লাইট পেয়ে যাবেন, আপনার চাইলে এই লাইটটা অ্যাপের থ্রুতে অন অফ করতে পারবেন। তারপর এটা ঠিক নিচে আপনার একটা রাবার গ্রিপ পেয়ে যাবেন, যেন কোথাও বসায় রাখতে পারেন। এটা ইউজুয়ালি এভাবে মুভ করবে না, মানে ক্যামেরা অটোমেটিক ঘুরলেও ক্যামেরা ভাইব্রেট করবে না, ওইটা নিয়ে কোনো প্যারা নাই। তো এটা পিছে আপনার একটা স্পিকার পেয়ে যাবেন, এটা কত ওয়াটের স্পিকার মানে ডিটেইলসে বলা নাই, যেটা কোয়ালিটি আমার মোটামুটি লাগছে, আমি বলবো না খুব ভালো। এন্ড এমনি লাউডনেস আমি দেখলাম ভালোই, মানে সিলিং এ লাগায় রাখলে বেশি ভালো, কারণ ওয়ালের কোনায় থাকে সাউন্ডটা অত দূরে ছড়ায় না, ডাইরেক্ট সামনের দিকে সাউন্ডটা থ্রো করে, যে কারণে সাউন্ড ভালোই লাউড মনে হয়। তো আপনার টেবিলে এটা যদি কোথায় রাখেন তাহলে সাউন্ডটা বেশি ছড়ায়, যে কারণে তাই সাউন্ডের রেঞ্জ একটু কমে যায়। তো স্পিকার নিচে আপনার একটা ইথারনেট পোর্ট পেয়ে যাবেন, এই পোর্টে আপনারা ডাইরেক্ট ইন্টারনেট কানেক্ট করতে পারবেন, মানে আপনাদের যদি ওয়াইফাই নাও থাকে আপনারা ডাইরেক্ট ল্যান কেবল দিয়ে ওটা চালাতে পারবেন। ল্যান পোর্টের পাশে আপনার মাইক্রো ইউএসবি পোর্ট পেয়ে
যাবেন। এটা হচ্ছে ক্যামেরাটাকে পাওয়ার দেওয়ার জন্য, কিন্তু এই পোর্টটার বদলে টাইপ সি ইউজ করলে মনে হয় বেটার হইতো, কারণ এখন সবার বাসায় সবকিছুতে আসলে টাইপ সি বেশি ইউজ হয়। মাইক্রো ইউএসবি পোর্টগুলো অনেক জলদি লুজ হয়ে যায় এন্ড কানেকশনে খুবই প্রবলেম করে। তো এখানে আপনি একটা মিনি ইউপিএস ইউজ করতে পারেন, যেন আপনি কন্টিনিউয়াস পাওয়ার পান। বাজারে আপনি অনেক মিনি ইউপিএস পেয়ে যাবেন। তো এখন এই ক্যামেরার কিছু ফিচারের কথা বলি। এই ক্যামেরার মধ্যে আপনার নাইট ভিশন পেয়ে যাবেন আপ টু 10 মিটার পর্যন্ত ডিস্টেন্সের, মানে 10 মিটার পর্যন্ত এটা নাইট ভিশন কাজ করবে, এরপরে বেশি ক্লিয়ার থাকবে না। বাট বাসার জন্য 10 মিটার মোর দেন ইনাফ। এমন এটা ইনডোর ওয়াইফাই ক্যামেরা, সো আপনার মোস্টলি এটা আউটডোরে ইউজ করবেন না। এই সিনটা কিন্তু একদম পিচ ব্ল্যাক রুমে, নাইট ভিশন ছাড়া কিন্তু কিছু দেখাই যেত না। তো আপনার এই ক্যামেরার মধ্যে মোশন ডিটেকশনও পেয়ে যাবেন। রুমের মধ্যে যদি কিছু মুভ করে তখন এটা ট্র্যাক করতে পারবে এন্ড ইনস্ট্যান্টলি আপনার ফোনে নোটিফিকেশন দিয়ে দিবে এন্ড যে পার্টে মুভ করছিল ওইটুকু ক্লিপ আপনাকে রেকর্ড করে দিয়ে দিবে। বাট এটার জন্য কিন্তু আপনাদের মেমোরি কার্ড ইউজ করতে হবে, নাহলে কাজ করবে না। এন্ড স্মার্ট ট্র্যাকিং হচ্ছে যে কোনো অবজেক্ট মুভ করলে ওটা ট্র্যাক করবে। এন্ড হিউম্যান ডিটেকশনটা হচ্ছে অনলি হিউম্যান ডিটেক্ট করবে, কোনো অবজেক্ট ট্র্যাক করবে না। এন্ড আপনারা কিন্তু এটা মোশন ডিটেকশনের সেন্সিটিভিটি কমাইতে বাড়াইতে পারবেন, মানে কত এফেক্টিভলি ক্যামেরা ট্র্যাক করবে। এন্ড আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এটার মধ্যে আপনারা এরিয়া সেট করতে পারবেন, মানে কতটুকু এরিয়ার মধ্যে এটা ট্র্যাক করবে। সিলেক্টেড এরিয়া থেকে যদি কিছু মুভ হয় তাহলে এটা ট্র্যাক করা শুরু করে দিবে। এই জিনিসটা খুবই কাজে যদি আপনার বেবি মনিটর করতে চান। এই ক্যামেরার মধ্যে কিন্তু আপনার মাইক্রোফোন পেয়ে যাবেন, মানে রুমের মধ্যে কোনো সাউন্ড হলে ওটা কিন্তু আপনার ক্যামেরা থ্রুতে অ্যাপের মাধ্যমে শুনতে পারবেন, রেকর্ডও করতে পারবেন। প্লাস মোবাইলের অ্যাপের থ্রুতে কিন্তু আপনারা এটা কথাও বলতে পারবেন, মানে 1-to-1 কমিউনিকেশন করতে পারবেন। এন্ড এই ক্যামেরার মধ্যে আপনার অবভিয়াসলি প্রাইভেসি মোড পেয়ে যাবেন। যখন আপনি প্রাইভেসি মোড অন করবে এমন না যে ক্যামেরাটা ডিজিটালি ব্ল্যাক হয়ে যাবে, না, ক্যামেরাটা ডাইরেক্ট উপরের দিকে মুভ করবে। তো হ্যাকাররাও হ্যাক ট্যাক করে ডিজিটালি পসিবল, বাট ফিজিক্যালি ক্যামেরাটা উপরের দিকে তাকিয়ে আছে, সো আপনি প্রপার প্রাইভেসি পাবেন। তো এই ক্যামেরার মধ্যে আপনার অ্যালার্ম ফিচারটাও পেয়ে যাবেন, মানে কোনো অ্যাবনর্মাল সাউন্ড ডিটেক্ট করতে পারলে এটা অ্যালার্ম বাজাবে। এন্ড অ্যালার্মের সাউন্ডটা ভাই খুবই লাউড, হঠাৎ করে এত জোরে অ্যালার্ম বাজলে একটু শক লাগে। তো আপনার অ্যালার্মের ভলিউমটা কমাই নিন, আপনারা চাইলে অ্যালার্মের ভলিউমটা কন্ট্রোল করতে পারবেন। এন্ড এই ক্যামেরা কিন্তু অ্যালেক্সা এন্ড আদার হোম ডিভাইসের সাথে কানেক্ট হয়, মানে আপনি অ্যালেক্সা দিয়ে ক্যামেরাটা কন্ট্রোল করতে পারবেন। কিন্তু ওইটার জন্য রেগুলার অ্যালেক্সা ইকো.5 হলে হবে না, ওটার জন্য একটা অ্যালেক্সার ইকো শো নামের একটা ট্যাবলেট পাওয়া যায়, ওইটা দিয়ে এটা কাজ করবে। বাট বাংলাদেশে ওটা খুবই কম অ্যাভেলেবেল এন্ড অনেক এক্সপেন্সিভ, বাট আপনাদের যদি থাকে আপনারা কানেক্ট করে ইউজ করতে পারবেন। আমি আমার নর্মাল অ্যালেক্সা ইকো.5 দিয়ে ট্রাই করছি, এটা জাস্ট কানেক্ট হয়, কিন্তু কোনো কমান্ড এটা দিয়ে কাজ করে না। এই ক্যামেরার অ্যাক্সেস কিন্তু আপনারা শেয়ার করতে পারবেন। ক্যামেরাটা যদি আপনার লিভিং রুমে কানেক্ট করেন তাহলে আপনার সব ফ্যামিলি মেম্বারের অ্যাক্সেস নিতে পারবেন। তো এটার অ্যাপের হোম পেজটা কিছুটা এমন পাবেন। এন্ড এটা হচ্ছে এটা লাইভ প্রিভিউ স্ক্রিন। বাই দ্য ওয়ে এই ক্যামেরা সফটওয়্যারটা কিন্তু পিসিতে অ্যাভেলেবেল, চাইলে আপনার পিসিতেও ডাউনলোড করে নিতে পারেন। এখান থেকে আপনাদের ক্যামেরা সব কন্ট্রোল করতে পারবেন, ভিডিও রেকর্ড করতে পারবেন, স্ক্রিনশট নিতে পারবেন, কথা বলতে পারবেন, ক্যামেরা মুভ করতে পারবেন। এন্ড আপনাদের কাছে যদি হোম পেজটা একটু কঠিন লাগে তাহলে আপনারা একটু আরো সিম্পল করে নিতে পারবেন, ওটা আপনার অ্যাপের সেটিংস থেকে পেয়ে যাবেন। এন্ড ক্যামেরার বাকি যে সেটিংস গুলো আছে ওগুলো আপনার অ্যাপে দেখে নিন, আহামরি কিছু কঠিন না। তো ওভারঅল আসলে ক্যামেরাটা খুবই ভালো। এই বাজেট অনুযায়ী ক্যামেরাটার মধ্যে আসলে এমন কোনো কনস নাই। আপনার বাংলাদেশে মনে হয় আন্ডার 2500 টাকার মধ্যে দাহুয়ার ক্যামেরাটাই মনে হয় একমাত্র ভালো। তো আপনাদের বাজেট কম থাকলে এটা নিতে পারেন। এন্ড রিয়েলি সরি এবারে ভিডিওটা একটু ডিলে হয়ে গেছে। আমার রুমে একটা ওয়াল নিয়ে আমি কাজ করতেছি, ওই ওয়ালের মধ্যে আসলে পানি জমে পুরা নাই হয়ে গেছে। ওয়ালের পিছনের সাইডে হচ্ছে বাথরুম, এই জন্য নাকি অবস্থা। তো এই জন্য আসলে ভিডিওটা একটু ডিলে হয়ে গেছে। এন্ড আমি দারাজ থেকে একটা ফেক প্লে বাটন অর্ডার করছিলাম, ওইটা রিভিউ করবো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। তো ভিডিওটা যদি আপনাদের জন্য একটু হেল্পফুল হয় তাহলে প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দিন। সো গাইস দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।